আমরা এখানে কিন্তু যে ইনকিলাব মঞ্চের বেশ কিছু সদস্যকে দেখতে পাচ্ছি, তারা জড়ো হয়েছেন এখানে, আবারও এসে অবস্থান নিয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। তারা কিন্তু মিছিল নিয়ে এখান থেকে এগিয়ে যাচ্ছেন। এখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও কিন্তু তাদেরকে সরে যাওয়ার সুযোগ দিয়েছেন। বিশেষ করে যারা আশেপাশের সড়কে ছিলেন তারা অনেকে বের হয়ে এসে এখানে মিছিল নিয়ে এই ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগের দিকে তারা এগিয়ে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। এবং তারা কিন্তু তাদের যে ক্ষোভ সেটি প্রকাশ করছেন, তারা তাদের যে ঝাঁঝালো স্লোগান সেগুলো দিচ্ছেন। এই মুহূর্তে আমরা তাদের উপরে বাধা দেখতে পাচ্ছি না, তারা আবারও জড়ো হয়ে স্লোগান দিতে নিয়ে। কিন্তু আমরা দেখেছি যে প্রায় 1 ঘন্টা আগে তারা অবস্থান নিয়েছিলেন এবং তাদের যে দাবিগুলো তারা তুলে ধরছিলেন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে তাদের যে ক্ষোভ সেটি তারা প্রকাশ করছিলেন। তো এই মুহূর্তে একেবারে এলোমেল পানি এখানে ছোড়া হয়েছে, সেই পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো কিছুটা হয়েছে, তো সেই কারণে আমরা কিছুটা পরিস্থিতি স্বাভাবিক দেখতে পাচ্ছি, তবে পুরোপুরি স্বাভাবিকও বলা যায় না। এখানে এখনো কিন্তু থমথমে পরিস্থিতি এখানে বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারিদিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের যে এই মোড়টি রয়েছে শাহবাগ সড়কের, এখানের চারিদিকে কিন্তু অবস্থান নিয়ে আসছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য। এবং এখানে যে দেখতে পাচ্ছি যে মোড়ের যে ভাস্কর্যটি রয়েছে এর পাশে চারিপাশে সেই গ্রিলগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে, এবং এখান থেকে কিন্তু যে ইট পাটকেল এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে। যে ইট পাটকেল কিন্তু আমরা দেখেছি যে দিকে ছোড়া হচ্ছিল এবং যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল, রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি বিরাজ করছিল কিছুক্ষণ আগেও। তবে